আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মৃতদেহের তড়িঘড়ি সৎকার নিয়ে শুরু থেকেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারির খবর আসতেই বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পানিহাটি পুরসভার সামনে নির্মল ঘোষের ছবিতে ছোড়া হয় ডিম, মারা হয় জুতো, লাঠি, ছবিতে পরানো হয় জুতোর মালা, আবির খেলে বাজনা বাজিয়ে মিষ্টিমুখ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। আমাদের বোন অভয়ার আত্মা তো আজকে শান্তি পেলই, তাছাড়া আমাদের দাদা মনীষ শুক্লারও আত্মা আজকে শান্তি পাবে। কুখ্যাত ক্রিমিনাল আপদ বিদায় নিল, পানিহাটি আজকে সত্যিকারের মুক্তি পেল। তথাকথিত বড় বাড়ি যে ক্রিমিনাল রাজত্ব 30 বছর ধরে কায়েম করে রেখেছিল এই পানিহাটিতে, আজকে সরকারের পালা বদলের পরে সত্যিকারের মুক্তি যদি পানিহাটি পেয়ে থাকে, সেটা হলো আজকের দিনে প্রশাসনের দ্বারা উড়িষ্যা থেকে নির্মল ঘোষ অ্যারেস্ট হতে পেল। এদিনই ক্ষোভের মুখে পড়েছেন গ্রেফতার হওয়া আরেক প্রাক্তন তৃণমূল বিধায়ক। পুরনো একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে। বৃহস্পতিবার পুনর্নির্মাণের জন্য তাকে এলাকায় নিয়ে এলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। দেওয়া হয় চোর চোর স্লোগান। ও কি ভেবেছে নাকি ও ডন? হ্যাঁ, এখন বিড়ালের বাচ্চা হয়ে গেছে। গাড়ি গাড়ি সব ভেঙেছে, আমার ছেলে পেটে বোম লেগেছে এই সনদ কলেজে নিয়ে দাঁড়িয়ে থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, অন্যের জমি জোর করে লিখিয়ে নেওয়া এবং 2021 সালে বিজেপি কর্মীদের মারধর ও মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। তো মানুষ যা করেছে আমি তো মনে করি কম হয়েছে। যা অত্যাচার সনদ করেছে ওখানে, মেয়েদের উপরে অত্যাচার, আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়িতে বোম মারা, ভাঙচুর করা, যার জমি দখল করেছে, যার দোকান দখল করেছে, যার ওই ওষুধের দোকান দখল করেছে, তারা কি ছেড়ে দেবে নাকি? অসম্ভব ব্যাপার। আর ব্যারাকপুরে মাটি তো রিঅ্যাকশনারি মাটি আছে, রিঅ্যাকশন হবে, এর মধ্যে কোনো তফাৎ নেই। বিক্ষোভের জেরে ঘটনার পুনর্নির্মাণ না করেই ধৃতকে নিয়ে এলাকা থেকে চলে যায় পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। নির্মল ঘোষ কে গ্রেপ্তার করা হয়েছে, আমি অত্যন্ত খুশি একজন সাধারণ এই রাজ্যের মহিলা হিসেবে, কারণ সেই রাত্রিবেলা আমি ছিলাম অভয়ার পরিবারের সাথে। এবং আরেকজন লোককে গ্রেপ্তার করা উচিত, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আর্জি জানাবো, সেটা হচ্ছে সোমনাথ বলে যে ভদ্রলোক ছিলেন, তিনি আমার সামনে আজকে অভয়ার মাকে বাবাকে তাদেরকে জিজ্ঞেস করলেও আপনি জানতে পারবেন কিভাবে তাদেরকে আমাদের সাথে কথা না বলতে দেওয়া এবং তাদেরকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া, কোনো প্রশ্ন না করতে দেওয়া এবং তাকে সম্পূর্ণভাবে মানে কর্ডন অফ করে দেওয়া। এই পুরো যদি নির্মল ঘোষ যদি মানে এর মধ্যে থাকেন, তাহলে তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন এই সোমনাথ বাবু। তার নামটা, তার অ্যাড্রেসটা আমি মানে তার সারনেমটা আমি জানি না, কিন্তু আরজি করে সেই রাত্রে 4 তলার উপরে না 5 তলার উপরে যখন আমি দেখা করতে গিয়েছিলাম অভয়ার বাবা মার সাথে, মা ছিলেন ওখানে, মানে আমাদের দিদিও বলতে পারবেন, সম্পূর্ণভাবে তাকে কর্ডন অফ করে তাকে মানে করে রাখার চেষ্টা করা হয়েছিল। তদন্তের মাধ্যমে ন্যারেটিভটাকে এস্টাবলিশ করা, তারা বলেছিল অমুক করতে হবে, তাই পুলিশকে দিয়ে সেটাই করতে হবে। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকে, সিবিআই তো তাকে তুলে নিতে পারতো। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রির। তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন, সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? আবার অন্য দিকটা দেখতে হবে, অনেক সময় পাড়া প্রতিবেশীদের কাছে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে, কোনো পরিবারে বিপজ্জনক ঘটনা ঘটলে জনপ্রতিনিধি বা প্রতিবেশীদের সাহায্য করতে অনেক সময় এগিয়ে আসতে হয়। এখন সেই সাহায্য করার পরিণামে যদি পরে সেটা অপবাদ, কলঙ্ক, অপরাধ হয়ে ফিরে আসে, তো তাহলে তো লোকে এবার পাড়া প্রতিবেশীকে সাহায্য করার আগে দুবার ভেবে দেখবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।